আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 41 সাইজ ব্লাউজের সামনের পার্ট, পিছন পার্ট এবং চনিটা কীভাবে কাটিং করবেন। আজকে আমি দেখাবো 41 সাইজ ব্লাউজের হাতা কাটিং। আমার যিনি কাস্টমার ছিলেন তিনার ব্লাউজের লম্বা ছিল 14 ইঞ্চি, বুক ছিল 41 ইঞ্চি, কোমর ছিল 34 ইঞ্চি, বগল ছিল 17 ইঞ্চি, কাঁধ ছিল, কাঁধ হতে ওনার অরিজিনাল বডিতে যে কাঁধের মাপটা ছিল সেটা হচ্ছে 14 ইঞ্চি। হাতা লম্বা ছিল 7 ইঞ্চি, হাতে মুখ ছিল 13 ইঞ্চি। এটি একটি হাফ চুলি ব্লাউজ ছিল। সামনের গলা ছিল 7.5 এবং পিছে ছিল 8 ইঞ্চি ডিপ। ভিনেকের একটি ব্লাউজ ছিল। আর চতুর্থ পর্বে আমি আপনাদের দেখাবো হাতাটা কিভাবে কাটিং করব। কয়েকটা বিষয় আপনারা ব্লাউজের ক্ষেত্রে মাথায় রাখবেন। কারো অরিজিনাল বডি যদি আপনার 40 ইঞ্চি থাকে তাহলে ব্লাউজের লুজ আমরা হয়তো 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লুজ দিব। অর্থাৎ 40 ইঞ্চি অরিজিনাল বডি হলে তার ব্লাউজটি হবে 41.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি লুজ দিয়ে আমরা কাটলে 41.5 ইঞ্চি হবে। ব্লাউজের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ লুজ 1.5 ইঞ্চি পরিমাণ হয়। যদি খুব বেশি মোটা মানুষ না হয়ে থাকে তাহলে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লুজ দিবেন। কারণ ব্লাউজের সামনে পাটে আমরা টিকিং দিই, সেজন্য হয়তো কামিজের মতো হয়তো 3 ইঞ্চি 3.5 ইঞ্চি লুজ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু ব্লাউজে আপনি কোমরে লুজ হয় না, কারণ কোমর ওনার অরিজিনাল বডিতে যদি 34 থাকে তাহলে আপনার ব্লাউজে 34ই থাকবে। শুধু লুজ হবে আপনার শেপের উপরে, বুকে, কোমরে কোনো ধরনের লুজ হয় না। আর ব্লাউজে আরও কিছু পয়েন্ট আছে, সে পয়েন্ট হচ্ছে আপনার শোল্ডারের ব্যাপারে। শোল্ডারটা যেমন ওনার শোল্ডার ছিল অরিজিনাল বডিতে 14 ইঞ্চি, কিন্তু আমরা ব্লাউজে কাটিং করেছি 13 ইঞ্চিতে। কারণ ব্লাউজটি যখন আমরা টিকিং দিব, টিকিং দিলে গলাটা এমনিতে ছড়িয়ে যায়, আর তখন গায়ে দেওয়ার পরে ব্লাউজটি গলা থেকে পড়ে যায়। আপনার পিছন পাটে 1 ইঞ্চি কম দিবেন, অর্থাৎ অরিজিনাল বডিতে 14 থাকলে অবশ্যই 13 ইঞ্চি দিবেন। এবং সামনের পাটে দিবেন আপনারা 12 ইঞ্চি, সামনের পাটে আরও 1 ইঞ্চি কম কাটবেন। প্রথমে আমরা হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিনে একটি দাগ দিব। হাতা লম্বা ছিল 7 ইঞ্চি, আমরা 7 ইঞ্চি দেখে নিচ্ছি। এখানে আমরা আরো এক্সট্রা হাফ ইঞ্চি নিব, হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। 7 ইঞ্চিতে একটি দেখে নিলাম, তারপর আরো এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমার ক্লায়েন্টের ব্লাউজের হাতের মুখ ছিল 13 ইঞ্চি, আমি 13 ইঞ্চিতে একটি দাগ দিলাম। আমরা এখান থেকে ডাউন দিব 4.5 ইঞ্চি। অনেকে 3.5 ইঞ্চিও নিয়ে থাকে, 4 ইঞ্চিও নিয়ে থাকে। আমি একটু বেশি নিই, কারণ যেন আরমহলের নিচে কাপড় জড়িয়ে না থাকে, সেই জন্য আমি এখানে 4.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিলাম। দেখেন 4.5 ইঞ্চি। যেহেতু ওনার আরমহল ছিল 17 ইঞ্চি, 70 ইঞ্চি আমরা এখানে নিব 7.5 ইঞ্চি। সামনের তলপাত আছে 1 ইঞ্চি, যার জন্য আমি এখানে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিব, 8 ইঞ্চি নিব। 8 ইঞ্চি নেওয়ার পরে আমরা এখান থেকে নিব প্রায় 3 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি থেকে আমরা এভাবে দেখে নিব। এবার আমরা আরমহলটিকে ঠিক এভাবে দাগ দেখে আমরা দেখবো আমার আরমহলটা 17 ইঞ্চি আছে কিনা। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখবেন 17 ইঞ্চি আছে কিনা। হ্যাঁ, 17 ইঞ্চি আছে। 17 ইঞ্চি থেকে ঠিক এইভাবে দেখে নিলাম, সুন্দর করে দেখে নিলাম। দেখে নিলাম আমরা এখানে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলাম, কারণ কখনো যদি উনি মোটা বা চিকন হয়ে যায় তাহলে আমাদেরকে বাড়ানোর জন্য কাপড়ের প্রয়োজন পড়তে পারে। আমরা এখানে এভাবে কাটবো, হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিনের জন্য এক্সট্রা করে কেটে নিচ্ছি। আমরা এবার তলপাতের জন্য, তলপাত বা তালপাত যেটাই বলেন, এখানে আমরা 1 ইঞ্চি মতো তালপাতটা কাটিং করে নিব। তালপাতটা না কাটলে হয় কি, সামনে জড়িয়ে থাকে, কাপড় ঘুচিয়ে থাকবে। ভালো করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা।
হয়ে গেল আমার হাতা কাটিং। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, পরবর্তীতে যেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন।